গত বছর এই মাঠে আমি শাবান মাসের করণীয় সম্পর্কে ওয়াজ করে গেছিলাম। সেই ওয়াজ শুনে গত বছর শাবান মাসে নফল রোজা যারা রাখছেন, ওয়াজ শুনে যারা রাখছেন, আবারও বলি ওয়াজ শোনার পরে যারা রাখছেন, এরম কেউ এই মজলিসে থাকলে হাত তুলবেন। গত বছর আমরা শাবান মাসে নফল রোজা রাখার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে কথা বলছিলাম। সেই কথা শুনে যারা গত বছর শাবানে 2-4টা রোজাও রাখছেন, এরকম কেউ থাকলে হাত তোলেন। আপনি রাখছেন? কোন বছর, কোন মাসে, কিসের রোজা রাখছেন শাবানে? নফল রোজা কয়টা? মাশাআল্লাহ, 2টা রোজা রাখছেন। এটা কি এই আমাদের মাহফিলের আলোচনা থেকে শুনে নাকি এমনি আগে থেকে আপনি জানেন? আলোচনার পর থেকে। মাশাআল্লাহ। কি নাম আপনার? জাকির হোসেন ভাই, মাশাআল্লাহ। এক ভাই পাওয়া গেছে, এই ভাই 2টা রোজা রাখছেন গত শাবানে আলোচনা শুনে। আর কেউ কি আছেন যে যে কোনো বিষয়ে আলোচনা হয়েছে, শুধু রোজা না, গত বছর এই মাহফিলে আসছেন, আলোচনা শুনে আমল করছেন, এরকম কেউ থাকলে একটু হাত তোলেন। কি আমল করছেন ভাই? আইয়ামে বীজের রোজা রেখেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাই আইয়ামে বীজ, চাঁদের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা সুন্নাত। এই দিনগুলোকে বলা হয় আইয়ামে বীজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অত্যন্ত ভালোবাসার কয়েকজন সাহাবী, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অত্যন্ত ভালোবাসার আপন কিছু মানুষকে খুবই মায়াময় ভাষায় বলেছেন, আমি তোমাদেরকে ওসিয়ত করে গেলাম। সাধারণ উপদেশ না, মানুষ খুব পরম আপনজনদেরকে ওসিয়ত করে, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন এই সাহাবীদেরকে, এবং বলেছেন তোমরা কখনো এই মাসের 3টা দিনের রোজা, আইয়ামে বীজের রোজা কখনো ছাড়বা না। নবীজি এটা কতটা গুরুত্বপূর্ণ হলে এইভাবে তিনি ওসিয়ত করে যান। তো সেই ওসিয়তটার উপরে মাশাআল্লাহ ভাই আমল করেছেন, অনেকে আমরা আমল করি নাই। তাহলে গত বছর ওয়াজ মাহফিলে 2টা ফসল পাইলাম বুঝে। আর বাকি কেউ থাকলে বলেন। যদি দেখা যায় আমল করার লোক নাই, তাহলে অহেতুক সময় নষ্ট করব না তো। কারণ শুধু পানি সেচলাম, মাছ ধরলাম না, এর তো কোনো মানে নাই। আমি পানি সেচছি গত বছর, মাছ ধরবো এবছর ইনশাআল্লাহ। বলেন ভাই, আন্দাজে আন্দাজে আবার হাত তুলেন না কেউ, খবরদার। জি ভাই, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার নিজেরও পরিপূর্ণ মনে ছিল না, উনি বলার পরে আমার মাথায় চলে আসছে। গত বছর আল্লাহর শুকরিয়া আদায় নিয়ে আমরা কথা বলেছিলাম। কি বলছিলাম বলেন তো ভালো করে? সব ক্ষেত্রে আল্লাহ শুকর আদায় করতে হবে। মাশাল্লাহ, আপনি এটার উপরে কি আমল করছেন? মানে কষ্ট হইলেও আল্লাহর শুকরিয়া আদায় করেন, আর ভালো কিছু পাইলে তো করেনি। মাশাল্লাহ। কি নাম আপনার? হ্যাঁ, সায়েম ভাই। বাড়ি কোথায়? মাশাল্লাহ, পাশের এলাকার মানুষ। কি করেন ভাই? টেক্সটাইলে কাজ করেন। মাশাল্লাহ, আপনি যে গত বছর ওয়াজ মুখস্থ রাখছেন, আমি যে এই বিষয়ে কথা বলছিলাম আমার পুরো মনে ছিল না, কিন্তু